আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করে দিচ্ছি। আজকে সিম্পল কিছু ইফতার করব, ইফতারের আয়োজন করব। তো ফুল ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাহিরে এত সুন্দর একটা সিনারি, মাশাল্লাহ। এত ভালো লাগছে জানালা দিয়ে যখন তাকাচ্ছি। সব ঘরে ঘরে একদম লাইটস জ্বলছে এই টাইমটাতে। এমনিতেও জ্বলে, কিন্তু রামাদান স্পেশাল কিন্তু অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। এখানে কিন্তু সবাই এখন হয় ইফতার করছে, না হয় কেউ নামাজ পড়ছে। তো সব বিল্ডিং এর লাইটস গুলো যখন একসাথে জ্বলছে, তো খুবই সুন্দর লাগছে দেখতে। রোজার মাসটাই আসলে অনেক বেশি বরকতের মাস, আর সবকিছুই অনেক বেশি ভাল লাগে। তো আমার আজকের সিম্পল ইফতার আমি সবকিছু রেডি করে নিয়েছি কেটে। তো অনেক সময় খারাপ লাগে যে আমরা খাচ্ছি যেটুকুই খাই আলহামদুলিল্লাহ। তো বাহিরের অনেক অনেক মানুষ আছে যারা আসলে বেসিক খাবারটাও পাচ্ছে না। তাদের জন্য তো ইফতারে ভিন্ন ভিন্ন আইটেমস তো একটা স্বপ্ন। যদিও ভেবেছি রোজার মাঝে খুব বেশি ভাজাপোড়া খাবো না, কারণ ভাজাপোড়া সারাদিন না খেয়ে তারপরে যদি খাই তখন এমনিতেই শরীর যে রিয়াক্ট করে, খারাপ লাগে, এটা বোঝাই যায় আসলে। তো তারপরেও দেখা যায় মাঝে মাঝে আনা হয়ে যায়, মনে হয় যে মুড়ি মাখিয়ে খাই। রোজার স্পেশাল মুড়ি মাখা তো এটা সব জায়গায় ফেমাস। তো আমি এখানে তেহারি নিয়ে নিয়েছি এবং কিছু ফ্রুটস কেটে নিয়েছি। তারপরে বেগুনি পেঁয়াজু, এগুলো আমি খালি খাবো না, এগুলো আমি অবশ্যই মাখিয়ে খাবো মুড়িটা। এমনিতেই বেশি খাওয়া হয়ে যায় ভাজা পোড়া, তার মধ্যে যদি আবার এক্সট্রা বেগুনি পেঁয়াজু খাই তাহলে এটা আমার জন্য বার্ডেন হয়ে যাবে। তো এখন আমি সবগুলো জিনিস মাখিয়ে নিচ্ছি, শসা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবকিছু একসাথে করে একটু তেল দিয়ে তারপরে আমি সব ভাজা পোড়াগুলো মিক্স করে নিচ্ছি। এই মুড়ি মাখাটা কিন্তু অসম্ভব মজা লাগে। এটা কিন্তু রোজার বাহিরে করলে অত বেশি টেস্ট আসে না, কিন্তু রোজার মধ্যে কেমন একটা বরকত রহমত সবার মনে অনেক বেশি ভালো থাকে এবং উৎসব মুখর থাকে। এই সময়টাতে আমরা যখন মুড়ি মাখি, সবাই মিলে একসাথে বসে খাই, অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি, এখন আমি মুড়িটা দিয়ে দিচ্ছি। আমি মুড়ির পরিমাণটা কম দিচ্ছি, এমনিতেও আমি কম দেই একটু, অন্যান্য জিনিসগুলোই বেশি থাকে। তো না হয় এমনি তো নষ্ট হয়, আর একটু মুড়ি কম মিক্স করলে আমার কাছে খেতেও টেস্ট লাগে। তো আমি এখানে বুন্দিয়া দিয়ে দিয়েছি, জানি অনেকেই ঝালের সাথে মিষ্টি পছন্দ করবেন না। ফুল ব্লগটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।